আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। বেনজির পাপিয়া এডুটার চ্যানেলে তোমাদের স্বাগত। আমি বেনজির পাপিয়া, অ্যাসিস্ট্যান্ট টিচার, শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল, বিজিবি, রাজশাহী। শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ট্রান্সফরমেশনের ক্লাস নিয়ে হাজির হয়েছি। এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আজকে আমি কথা বলবো। এখন আমি তোমাদের বলতে চাই যে প্রথম কথা হচ্ছে ট্রান্সফরমেশনটা কি, এটা আমাদের একটু জানা দরকার। ট্রান্সফরমেশনটা কি? ট্রান্সফরমেশনটা হচ্ছে অর্থ অপরিবর্তিত রেখে এক প্রকার সেন্টেন্সকে, কি বললাম, অর্থ অপরিবর্তিত রেখে এক প্রকার সেন্টেন্সকে অন্য প্রকার সেন্টেন্সে অর্থ ঠিক রেখে রূপান্তরিত করার নামই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ঠিক আছে, আমি আবার বলছি, একটু খেয়াল করো। অর্থ অপরিবর্তিত রেখে এক প্রকার সেন্টেন্স থেকে অন্য প্রকার সেন্টেন্সে অর্থ ঠিক রেখে রূপান্তরিত করার প্রক্রিয়াটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখন দেখো, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আবার কত প্রকার হতে পারে। প্রথম কথা হলো, আমাদের যে 5টা সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এই 5টা সেন্টেন্সই পরস্পর থেকে কি করা যায়, রূপান্তর করা যায়। তারপরে একটু খেয়াল করো, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এরা পরস্পরের সঙ্গে চেঞ্জ হতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস ট্রান্সফরমেশন তো অলরেডি করছি। এছাড়াও তোমার আমাদের ডিগ্রি আছে, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এই ডিগ্রিগুলো পরস্পরের সঙ্গে পরিবর্তন হয়। ঠিক আছে, তো শিক্ষার্থী, আজকে তোমাদের আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার রুলসগুলো নিয়ে একটু আলোচনা করব। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রুলসও কিন্তু অনেকগুলো আছে, একদিনে সব ক্লাস করা সম্ভব না। আমাদের অল্প সময়ে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব কয়েকটা রুলস নিয়ে আলোচনা করা। তো শিক্ষার্থী, আমি বলতে চাই যে আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্স তো জানি, অ্যাসার্টিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হলো নেগেটিভ সেন্টেন্স। তো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সই আজকে কিন্তু করব প্র্যাকটিস এবং রুলসগুলো দেখব। ঠিক আছে, আমরা যতটুকু পারি আজকে আমরা কয়েকটা রুলস নিয়ে আলোচনা করব শিক্ষার্থী, কেমন? তো আমরা চলে যাই ক্লাসে, একটু ক্লাসের দিকে মনোযোগী হই। দেখো, আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রুল করব আজকে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রুলস নিয়ে আলোচনা করব। এখন একটু খেয়াল করো শিক্ষার্থীরা, যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি অনলি অ্যালোন থাকে, ঠিক আছে, কোনো মানে আমি কিন্তু রুলস প্রথমে এটা দিয়ে শুরু করছি, তারপরে আমি ধারাবাহিকভাবে বাকি রুলসগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। ঠিক আছে, এই যে আমরা তোমার বললাম যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স, এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সের অনেকগুলো রুল আছে। প্রথমে অনলি অ্যালোন দিয়ে একটা রুলস, এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে তোমার মাস্ট থাকলে আমরা কিভাবে, সেন্টেন্সের মধ্যে মাস্ট থাকলে কিভাবে চেঞ্জ করা যায় সেটা সম্পর্কে আমরা জানবো। তারপরে অলওয়েজ থাকলে কিভাবে করা যাবে সেটা সম্পর্কে আমরা জানবো। রিমেম্বার থাকলে আমরা কিভাবে করতে পারি সেটা আমরা জানবো। এভরিবডি থাকলে আমরা কিভাবে চেঞ্জ করতে হবে সেন্টেন্সের ভিতরে, যদি এভরিবডি থাকে সেটা আমরা জানবো। তারপরে অ্যাডমিট থাকলে কিভাবে আমরা অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করব সেটা আমরা জানবো। এই টপিকগুলোই নিয়ে আজকে আমাদের কিন্তু আলোচনা শিক্ষার্থী। তো একটু খেয়াল করো শিক্ষার্থী, যে আমরা প্রথমে বলেছি যে অনলি অ্যালোন, অনলি অবলিক অ্যালোন। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, এই যে আমি অনলি অ্যালোনের কথা বলছি, এই অনলি অ্যালোন যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে আমি কিভাবে নেগেটিভ করতে পারি সে সম্পর্কে আমাদের জানতে হবে। এখন একটু খেয়াল করো যে ব্যক্তির ক্ষেত্রে
ব্যক্তির ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে এবং সংখ্যার ক্ষেত্রে, সংখ্যার ক্ষেত্রে একটু খেয়াল করো শিক্ষার্থীরা, যে ব্যক্তির ক্ষেত্রে তোমার শুরুতে নন বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে কিন্তু একটা কথা তোমাদের খুবই গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। প্রথমেই আমি সেটা বলেছি যে ব্যক্তির ক্ষেত্রে শুরুতেই নান বাট হবে। কি বললাম? ব্যক্তির ক্ষেত্রে শুরুতেই নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, কিন্তু সেটা শুরুতে না, অর্থাৎ অনলি অ্যালোন আমি যে জায়গা থেকে তুলে দিব সেই জায়গায় গিয়ে নাথিং বাট বসাবো, ঠিক আছে? কিন্তু ব্যক্তির ক্ষেত্রে যেখান থেকে অনলি বা অ্যালোন শব্দটা আমরা উঠিয়ে দিই না কেন, সেই জায়গায় না, শুরুতেই আমরা নান বাট দিয়ে শুরু করব। আর বস্তুর ক্ষেত্রে কি, যে সেন্টেন্সের ভিতরে যে জায়গাটায় অনলি অ্যালোন আছে যেখান থেকে আমি অনলি অ্যালোনটা তুলে দিব ঠিক সেই জায়গাতে আমার নাথিং বাট বসাবে। ঠিক সেম সংখ্যার ক্ষেত্রেও যে আমি নট মোর দেন অথবা নট লেস দেন, এটাও কিন্তু আমি কোন জায়গায় বসাবো, ওই যে জায়গায় অনলি বা অ্যালোন আছে যেখান থেকে উঠাবো আমি সেখানে এটা বসাবো। আমি এখন তোমাদের একটু এক্সাম্পল দিয়ে আলোচনা করতে চাই শিক্ষার্থী, একটু খেয়াল করো। হি ইজ only present, he is only present in the field, in the field, in the field, এটা আমাদের করতে হবে নেগেটিভ। হ্যাঁ, আমার এরকম একটা সেন্টেন্স দেয়া আছে, আমাকে বলা হয়েছে এটা নেগেটিভ করো। তো আমাদের প্রশ্নটা কি হচ্ছে? প্রশ্নটা বলেছি হি ইজ অনলি প্রেজেন্ট ইন দ্য ফিল্ড, হি ইজ অনলি প্রেজেন্ট ইন দ্য ফিল্ড। তাহলে আমরা এটা কিভাবে আনসার করতে পারবো? এখন একটু খেয়াল করো শিক্ষার্থী, আমি প্রথমে বলেছি হিটা কি, হি কিন্তু ব্যক্তি, তাই না? তাহলে ব্যক্তি হলে অনলি অ্যালোন কোথায় আছে, অর্থাৎ অনলি অ্যালোন যদি আমরা দেখি তাহলে সেটা কোথায় আছে এটা আমরা ভাববো না, একদম চোখ বন্ধ করে সেন্টেন্সের শুরুতে আমরা নান বাটটা বসিয়ে দেব, ঠিক আছে? এখন একটু খেয়াল করো, তাহলে নান বাট হি is present in the field. None but he is present in the field. কি করলাম দেখো, he is only present in the field। তাহলে দেখো আমার এই সেন্টেন্সের মধ্যে কি আছে, একটা অনলি আছে, তাই না? একটা অনলি আছে না? তো এই অনলি যখন আছে তাহলে আমরা যেহেতু এটা সেন্টেন্সে ব্যক্তি আছে প্রথমে, তাই চোখ বন্ধ করে আমরা প্রথমেই কি দিয়েছি, নান বাট। নান বাটের পরে আমি হি ইজ, যেহেতু অনলির পরিবর্তে আমরা নান বাটটা শুরুতে দিয়েই দিয়েছি, অনলি এখান থেকে ক্রস, আমাদের উত্তরে আর অনলি আসবে না, তাহলে নান বাট হি ইজ প্রেজেন্ট ইন দ্য ফিল্ড। আশা করি বিষয়টি শিক্ষার্থী তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এরপরে একটু খেয়াল করো যে আমরা অন্য এক্সাম্পলে যাই। আই হ্যাভ only a few books, নেগেটিভ। দেখো আই হ্যাভ অনলি এ ফিউ বুকস, আমার কাছে অল্প কিছু বই আছে, তাই না? এখন একটু খেয়াল করো, যেখানে অনেকেই ভুল করে এ ফিউ বুকস মানে মনে করো অল্প সংখ্যক বই, সংখ্যা মনে করো অনেকে নট মোর দেন বা নট লেস দেন করো, কিন্তু না, বুকস কি, বুকস হচ্ছে বস্তু। তাহলে আমার এখানে কি হবে, যে আমি উত্তরটা লিখতে পারি যে আই হ্যাভ নাথিং I have
nothing but a few books। একটু খেয়াল করো, আমি কি করলাম, I have nothing but a few books। তাহলে এখানে I have only, দেখো যেখানে অনলি কথাটা ছিল, যেখানে এই অনলি সেন্টেন্সটা ছিল, সে অনলির জায়গায় কিন্তু আমি নাথিং বসিয়েছি। ঠিক আছে, অনলির জায়গাতে আমি কি বসাইছি, নাথিং বসাইছি। তাহলে আই হ্যাভ অনলির পরিবর্তে আমি নাথিং বাট বসিয়েছি, তারপরে বাকি অংশ এ ফিউ বুকস। আশা করি শিক্ষার্থীরা তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছো। এর পরবর্তীতে আমি আর একটা এক্সাম্পল দিয়ে দেখাই তোমাদের এখানে। He has only 50 টাকা। He has only 50 টাকা, এটাও তোমাকে নেগেটিভ করতে বলেছে। তাহলে দেখো, he has not more than 50 টাকা, or he has not less than 50 টাকা। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, যে এখানে হি হ্যাজ অনলি 50 টাকা, তার কাছে 50 মানে শুধুমাত্র 50 টাকা আছে, এখানে সংখ্যাটা নির্দিষ্ট করে দেওয়া আছে। তাহলে হি হ্যাজ নট মোর দ্যান 50 টাকা। তাহলে আমাদের প্রথমেই আমি যখন সংজ্ঞায়ন করেছিলাম ট্রান্সফরমেশনটা কি, তখন আমি বলেছিলাম না যে আমরা এক সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে রূপান্তর করব, কিন্তু অর্থটা আমাদের ঠিক রাখতে হবে। তাহলে দেখো, হি হ্যাজ নট মোর দ্যান 50 টাকা, তার কাছে 50 টাকার বেশি নাই, তার মানে 50 টাকায় আছে। এখানে বলা হয়েছে হি হ্যাজ নট লেস দ্যান 50 টাকা, তার কাছে 50 টাকার কম নেই, তার মানে তার কাছে 50 টাকায় আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর দেখো, যেখান থেকে আমি অনলি তুলে দিয়েছি, ঠিক সেই জায়গাতে নট মোর দ্যান অথবা এবং নট লেস দ্যান সেন্টেন্সের মধ্যে বসিয়েছি শিক্ষার্থীরা। আশা করি তোমরা টপিকটা ক্লিয়ার হয়েছো। এবং এই কথাটা আমি আরও একবার তোমাদের রিমাইন্ডার করে দেওয়ার চেষ্টা করছি যে ব্যক্তির ক্ষেত্রে শুরুতেই নান বাট হবে, ব্যক্তির ক্ষেত্রে শুরুতেই নান বাট হবে, বাট বস্তুর ক্ষেত্রে এবং সংখ্যার ক্ষেত্রে যেখানে অনলি বা অ্যালোন থাকবে, ঠিক সেই জায়গা থেকে আমরা অনলি অ্যালোন তুলে দিয়ে এক্স্যাক্টলি ওই জায়গাতে নাথিং বাট বা নট মোর দ্যান বা নট লেস দ্যান বসিয়ে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সটা পরিবর্তন করতে পারি। ঠিক আছে, আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের এটা হচ্ছে রুলস নাম্বার 1 গেল। এর পরবর্তীতে আমরা রুলস নাম্বার 2 নিয়ে আলোচনা করব। হ্যাঁ, রুলস 2। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, যে রুলস 2 অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট থাকে, সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট থাকে, তাহলে মাস্ট ইকুয়ালস টু আমরা লিখতে পারি ক্যান নট বাট, ক্যান নট বাট। আমরা দেখা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করার সময় যদি আমাদের কোনো সেন্টেন্সের মধ্যে মাস্ট থাকে, তাহলে সেই সেন্টেন্সকে যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, মাস্ট সমান ক্যান নট বাট বসাবো। মাস্ট সমান আমরা কি বসাবো, ক্যান নট বাট বসাবো। দেখো, উই মাস্ট হেল্প ইউ, নেগেটিভ। তাহলে কি হচ্ছে, উই মাস্ট হেল্প ইউ। তাহলে উই মাস্ট যেখানে আছে সেই মাস্টের পরিবর্তে আমরা কি বসাবো, ক্যান নট বাট। তাহলে উই ক্যান নট বাট হেল্প ইউ, ইউ ক্যান নট বাট হেল্প ইউ। আবার দেখো, এভরি ওয়ান মাস্ট বি
ডাইড। এটাও যদি নেগেটিভ করতে দেওয়া হয় শিক্ষার্থী, তাহলে কি করব? everyone can not but be died. everyone cannot but be died, everyone must be died। তাহলে আমরা এখানে করতে পারি কি everyone cannot but be died। দেখো আমরা এই মাস্ট যেখানে ছিল, এই মাস্টের জায়গায় মাস্টটা তুলে দিয়ে কিন্তু আমরা কি করেছি, দেখো ক্যান নট বাট বসিয়েছি। দেখো এই মাস্টটা তুলে দিয়ে আমরা কি করেছি, ক্যান নট বাট বসিয়েছি। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। আমরা আরেকটা রুলস নিয়ে একটু আলোচনা করি। রুলস 3। দেখো শিক্ষার্থী, যদি আমরা এরকম অ্যাজ যুক্ত কোনো সেন্টেন্স দেখি অ্যাফার্মেটিভ ফর্মে এবং তাকে যদি নেগেটিভ করতে বলা হয়, তাহলে নেগেটিভ করার সময় প্রথম অ্যাজের ক্ষেত্রে তোমার নট লেস বসাতে হবে। প্রথম অ্যাজের ক্ষেত্রে আমরা কি বসাবো, প্রথম অ্যাজের ক্ষেত্রে নট লেস বসাতে হবে। দেখো প্রথম অ্যাজের ক্ষেত্রে কি বসাতে হবে, নট লেস বসাতে হবে। আর দ্বিতীয় অ্যাজের ক্ষেত্রে দেন বসাতে হবে। দ্বিতীয় অ্যাজের ক্ষেত্রে কি বসাতে হবে, দেন বসাতে হবে। আমি এখানে রুলস 3-তে কি বলেছি, অ্যাজের যুক্ত যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ করতে যাই, তাহলে প্রথম অ্যাজের ক্ষেত্রে আমরা বসাবো নট লেস, আর দ্বিতীয় অ্যাজের ক্ষেত্রে আমরা বসাবো দেন। তাহলে ঠিক আছে, আমরা এখন এক্সাম্পলে চলে যাই। হি ইজ অ্যাজ গুড অ্যাজ he is as good as Wasi। দেখো he is as good as Wasi। এখন এটা আমরা কি করতে পারি, যে he is আমরা এ পর্যন্ত লিখব, তাহলে প্রথম as এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, not less। তাহলে he is not less, তারপরে good। দ্বিতীয় as এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, then Wasi। ঠিক আছে, হি ইজ নট লেস গুড, দ্বিতীয় অ্যাজের ক্ষেত্রে কি বসাবো, দেন ওয়াসি। তাহলে দেখো প্রথম অ্যাজের ক্ষেত্রে আমরা নট লেস বসিয়েছি, আর দ্বিতীয় অ্যাজের ক্ষেত্রে আমরা দেন বসিয়েছি। ঠিক আছে, আমরা আর একটা এক্সাম্পল দেখবো শিক্ষার্থীরা। হি ইজ অ্যাজ brilliant as Radia। দেখো হি ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ রাদিয়া, তাহলে কি হবে, হি ইজ এ অ্যাজ এর পরিবর্তে আমরা কি বসাবো, নট লেস বসাবো। তাহলে হি ইজ নট লেস ব্রিলিয়ান্ট, এ অ্যাজ এর পরিবর্তে আমরা দেন বসাবো, দেন রাদিয়া। ঠিক আছে, হি ইজ নট লেস ব্রিলিয়ান্ট দেন রাদিয়া। শিক্ষার্থী, আমাদের আজকে আমরা 3টা রুলস নিয়ে আলোচনা করলাম। আমাদের আরও কিন্তু রুলস আছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার, তো আমরা সেই রুলসগুলো পর্যায়ক্রমে জানবো। আজকে এ পর্যন্তই রাখছি শিক্ষার্থীরা। আমি আবারও তোমাদের বলছি, যে কথাটা প্রতিটি ক্লাসে বলি সেইটা আবারও তোমাদের বলছি, যে তোমরা ক্লাসগুলো প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখবে, আশা করি অনেক উপকৃত হবে। এবং তোমাদের চাওয়াগুলো কিন্তু আমাকে জানিয়েছো অনেকে, সেই চাহিদা বা সেই চাওয়া থেকেই কিন্তু আমার ক্লাসগুলো সাজানো। সুতরাং তোমাদের জন্য যে আমি যে পরিশ্রমটা করছি, যদি তোমরা দেখে উপকৃত হও, তাহলেই কিন্তু আমার এই পরিশ্রমটা সার্থক হবে। তো আজকে এ পর্যন্ত রাখছি শিক্ষার্থীরা, আল্লাহ হাফেজ।